ইঞ্জিন নষ্ট, সেখানে যত মূল্যবান তেল দেখ, ওটা কোনো লাভ আছে? লাভ নাই। আমাদের মামুন আজকে লিখেছে। তো এভাবে মানে বুঝাতে হবে, ইমান আমল বুঝাতে হবে, বাতিল থেকে মুক্ত হতে হবে, কলেমার মধ্যে আসতে হবে। ইসলামী বিপ্লবে আসা কলেমায় আসা, এটা বুঝাতে হবে তাকে। সুন্নি আন্দোলন এটা তো মুসলমান হিসেবে তার পরিপূর্ণ ইসলামের রূপরেখা, তাকে সেটা বুঝাতে হবে। এবং রাজনৈতিক হয়েও ইমানদার হবে না, মানুষ হবে না, বাতিলের রাজনীতি করে হবে না। আর যদি বলে আমি রাজনীতি করি না, সেটাও বাতিল, বাতিলের রাজনীতি করলেও বাতিল। কোন দল করুক না করুক, দলের মতবাদ তার মধ্যে আছে। এই জন্য তাকে সত্য বুঝতে হলে, জীবন বুঝতে হলে, মিথ্যা চিনতে হলে, কলেমা বুঝতে হলে, আল্লাহ সাল্লামের হতে হলে, যুগে ইসলামে আসার যে তরিটা, যে দরওয়াজাটা, সেটা অনলি ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আর সেই ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছে আমাদের প্রতিটি জেনুইন বিশ্বস্ত উৎসর্গীকৃত ভাই বোন। সেই ভাই বোনদেরকে দায়িত্ব পালন করতে হবে, করলে হবে। আমরা এবার ফিল্ডে গিয়ে আমাদের ভাই বোনরাও দেখেছি কত মানুষ ইনসানিয়াতকে সাপোর্ট করতেছে। আগে কোনোদিন শুনে নাই, একদিনের আলোচনায়, 1 মিনিটের আলোচনায় ইনসানিয়াতের পক্ষে না, এটাই তো রাইট। সে স্বীকার করতে বাধ্য হচ্ছে, স্বীকার করতেছে, তার কারণ তার বিবেক এখনো জীবিত আছে। এজন্য তাকেও দিশারি হিসাবে গড়ে তোলা, সেটা এই জন্য কথা বলতে হবে, আলোচনা করতে হবে। সংকটের গভীরতা কত ভয়াবহ, কত মারাত্মক, এবং সেই সংকটে আত্মা জীবন জগৎ রক্ষায়, দিন মিল্লাত মানবতা রক্ষায়, জগৎকে বাতিল থেকে উদ্ধারে কত প্রয়োজন, কত জরুরি। একমাত্র উপায় ইনসানিয়াত বাঁচার, একমাত্র উপায় দিন মিল্লাত মানবতাকে বাঁচানোর, ইমান রক্ষার একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব, সুন্নি আন্দোলন। প্রতিটি ভাই বোনের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব। এর চেয়ে জরুরি কোনো কিছু দুনিয়াতে নাই, কারণ কলেমার চেয়ে জরুরি কিছু নাই, ইমানের চেয়ে জরুরি কিছু নাই, খেলাফতের চেয়ে জরুরি কিছু নাই। বাতিল থেকে মুক্তির থেকে বড় মুক্তি আর কোনো কিছু নাই। এটা আমরা বুঝাতে হবে, আলোচনা করলে। যাদের হৃদয় মন ভালো, যারা সত্যি আল্লাহকে ভালোবাসেন, যারা সত্যি মিথ্যাকে, জুলুমকে, অন্যায়কে, খুন খারাপিকে ঘৃণা করেন, যারা মানবতার মুক্তি চান, আত্মার মুক্তি, জীবনের মুক্তি, রাষ্ট্রীয় মুক্তি, বিশ্বগত মুক্তি, তারা ইনসানিয়াতে আসবেনই, না এসে পারবেন না। কারণ না আসা মানে মিথ্যার স্রোতের তোড়ে জাহান্নামের দিকে বেশি চলে যাওয়া, আল্লাহর বন্ধন হারিয়ে ফেলা। তাই আমরা সর্বক্ষণিক গতিশীল থাকতে হবে, সক্রিয় থাকতে হবে, ভাই বোন তৈরি করতে হবে, বৈঠক মিটিং এগিয়ে নিতে হবে, কাজ করতে হবে, বুঝাতে হবে। নিরাম নির্বিকার হওয়াটাই বিশ্বাসঘাতকতা, অকর্মণ্য অচল হয়ে যাওয়াটাই বিশ্বাসঘাতকতা, ধ্বংস হয়ে যাওয়া। সেটার জন্য আমরা না হই। আমাদের জীবন যেন প্রেমের মশাল, কারবালার শাহাদাতের পবিত্র রক্ত মোবারকের আমানতের মশাল হিসেবে চির শেষ মুহূর্ত পর্যন্ত গতিশীল থাকে, এবং আমরা যেন বিজয় করতে পারি আমাদের দিনকে, মিল্লাতকে, মানবমণ্ডলকে, সব বাতিলকে পরাজিত করতে পারি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সালাতু ওয়াসসালাম।